পৃথিবীতে বেশ কিছু সভ্যতা বা আমরা বলতে পারি অনেকগুলো সভ্যতা গড়ে উঠেছিল আজ থেকে কয়েক হাজার বছর পূর্বে। তার মাধ্যমে সবচেয়ে প্রাচীন যে কটি সভ্যতা তাদের একটি হলো মিশরীয় সভ্যতা। এটি গড়ে উঠেছিল আজ থেকে প্রায় 5 থেকে 6 হাজার বছর পূর্বে। পৃথিবীর সকল সভ্যতাগুলি গড়ে উঠেছে নদী বা জলাভূমির তীরে। মিশরীয় সভ্যতাও গড়ে উঠেছিল নীল নদ নামক জলাভূমির তীরে। এই জন্যই মিশরকে বলা হয় নীল নদের দান। প্রতি বছর নীল নদের পানিতে মিশরের বিস্তীর্ণ ভূমি প্লাবিত হতো বন্যায়। পলি পড়ে মাটি উর্বর হতো, সেখানে প্রচুর ফসল ফলত। যদি কখনো বন্যা না হতো কোনো বছর, তখন খরা দেখা দিত এবং খাদ্য অভাব তৈরি হতো। সেই মিশরীয় সভ্যতায় আমরা জানি মানুষ, যদিও তখনও কোনো প্রযুক্তি ছিল না, আধুনিকতা ছিল না, বেশ বড় বড় বা বিশাল স্থাপনা তৈরি করেছিল, যেমন পিরামিড। আশ্চর্যের বিষয়, এই পিরামিডের পাথর যা এত বড়, বিশাল, বিস্তৃত, কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই সেগুলো তখনকার মানুষ বহন করে উপরে নিয়ে গিয়েছিল। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটি সম্ভব হয়েছিল ইতিহাসবিদ বা বিজ্ঞানীদের গবেষণা থেকে যা জানা যায়। মোটা গাছের গুঁড়ির উপর দিয়ে এবং চাকা লাগিয়ে বিশেষ একটি যন্ত্রের উপর দিয়ে এটি নিয়ে যাওয়া হতো, অসংখ্য মানুষ চাপ প্রয়োগ করে। এটা কতটুকু সত্য এখনও পরিচ্ছন্নভাবে বোঝা যায় না। এটি সত্যিই একটি রহস্যের ব্যাপার। প্রত্যেকটা পাথরের আকার, গঠন, কাটার ধরন এবং বসানোর যে প্রক্রিয়া বা পদ্ধতি, এটি বিস্ময়কর। আজও পাথরগুলির ফাঁক দিয়ে একটি কাগজ পর্যন্ত প্রবেশ করানো যায় না। ফারাও রাজবংশ, এই রাজবংশের শাসন ব্যবস্থায় উত্থান পতন সত্যিই বিস্ময়কর। তাদের যে মৃতদেহ মমি করে রাখা এবং তাদের যে ধর্মবিশ্বাস, সেগুলো আধুনিক যুগে বোঝা যায় প্রত্নতাত্ত্বিকরা যখন এগুলো খনন কার্য চালিয়ে যান এবং আবিষ্কার করেন। কোনো সেই প্রাচীন রাজাদের কবর খুঁড়ে দেখা যায় সেখানে অতি মহামূল্যবান প্রসাধনী সামগ্রী, স্বর্ণ সহ বিভিন্ন অলংকার মৃতদেহের সঙ্গে পুঁতে রাখা হয়েছে বা দিয়ে দেওয়া হয়েছিল। দাস দাসী তাদেরকে কবরস্থ করা হয়েছিল সেই মৃতদেহের সঙ্গে। এগুলো ছিল নিতান্তই ধর্ম বিশ্বাসের ফল। একটি অদ্ভুত বিষয়, যদিও হাজার হাজার বছরের ব্যবধান, সেই সময়েই প্রাচীন মিশরে গড়ে উঠেছিল সেচ ব্যবস্থা। মানুষ নীল নদের পানি প্রবাহিত হয়ে বিস্তৃত মাঠে যাওয়ার জন্য খাল খনন করে নিয়ে গিয়েছিল এবং অনেকটা আধুনিক যুগের মতোই সেচ ব্যবস্থা তৈরি করেছিল।
এবং কৃষি পদ্ধতি অনেকটাই পরিবর্তনের মধ্য দিয়ে তারা খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি করেছিল। সেই যুগেও মানুষের যে আনন্দ, বেদনা এবং সাংস্কৃতিক কার্যক্রম তা আজও আমাদেরকে অভিভূত করে। তখনকার সময়ের রাজা বা রানী অথবা কারুকার্য খচিত বিভিন্ন ভাস্কর্য বা শিল্পীদের সৃষ্টিকর্ম থেকে আমরা অবাক হয়ে লক্ষ্য করি সেই সময়ের যখন সভ্যতা মাত্র গড়ে উঠছে, মানুষের রুচিবোধ কত তীক্ষ্ণ ছিল। মহাবীর আলেকজান্ডার যখন মিশর আক্রমণ করেন এবং তিনি ফিরে আসেন, রাজ্যভার তার সেনানায়ক টলেমির হাতে অর্পণ করে, তার আগেই তিনি সেখানে একটি শহর নির্মাণ করে আসেন। আলেকজান্ডার থেকে শব্দটি অপভ্রংশের মাধ্যমে বিবর্তিত হয়ে বা রূপান্তর হয়ে যা আজও আলেকজান্দ্রিয়া নগরী নামে বিখ্যাত ইতিহাসের পাতায়। আমরা আরও অবাক হই, সেই সময়েই মিশরে খনিজ সম্পদ বা খনিজ পদার্থ উত্তোলনের ব্যবস্থা ছিল। কি আশ্চর্য ব্যাপার, যা পৃথিবীর অন্যান্য অঞ্চলে আরও বহু পরে খনিজ সম্পদ উত্তোলন শুরু হয়। সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে মানব সভ্যতা যত দ্রুত অগ্রসর হয়েছে মিশরে, তা অকল্পনীয় এবং পৃথিবীর আর কোথাও আর কোনো সভ্যতায় সেটি দেখা যায় না। জাহাজ নির্মাণ শিল্প, যা আজ সারা পৃথিবীতে একটি কমন বিষয়। বিস্ময়ের ব্যাপার হলো, এই শিল্পটি পৃথিবীতে প্রথম শুরু হয়েছিল মিশরে, সেই প্রাচীন মিশরে। অট্টালিকা নির্মাণ, মন্দির নির্মাণ, এইসবের ক্ষেত্রে বিভিন্ন খনিজ পদার্থ ব্যবহার করা হইত। আমরা যদি জ্ঞানের মাঠ বা ফিল্ড বা রাজ্য বিষয়ে ভাবি, সেখানে দেখা যায় গণিত, চিকিৎসা ব্যবস্থা, এই সমস্ত জ্ঞানের শাখা প্রশাখা ব্যাপক উন্নত হয়েছিল সে হাজার হাজার বছর পূর্বে এই অঞ্চলটিতে, সেই মিশরীয় অঞ্চলটিতে। 2200 থেকে 2150 খ্রিস্টপূর্বে তীব্র খরা দেখা দেয় প্রাচীন মিশরে। আর তখন ঘটে যায় একটি অদ্ভুত ঘটনা। সেটি কি? খাদ্য অভাব, প্রজা বিদ্রোহ, এমনকি আধুনিক যুগের মতোই শাসন ব্যবস্থা চালিয়ে গিয়েছিল যে রাজবংশ, তার পতন ঘটে যায়। এ থেকে আমরা ধারণা করতে পারি সেই তখনকার সময়েই মিশরে মানুষের মাধ্যমে গণতন্ত্র, শিক্ষা ব্যবস্থা, সচেতনতা এবং জীবনবোধ কত প্রখর আর তীব্র ছিল। সত্যিই মিশরীয় সভ্যতার বিকাশ এবং বিবর্তন আমাদেরকে বারবার ভাবিয়ে তোলে।